এই 150 টাকার জামা বছরকে বছর করছি, বছরকে বছর এক লঙ্গি দিয়া ছিঁড়ে গেছে সেলাই কইরা, এরপরে চলছে। বিছানায় প্রস্রাব করি, সেই থেকে মা বাবার কোল ছেড়ে চলে আসছি বরগুনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায়। কত কষ্টের জীবন। সিঁড়ি দিয়া দোতলায় হাত দিয়ে ধরে ধরে উঠতাম, দাঁড়ায় উঠা যেত না। তো বুঝেন যে কত ছোট। 2 বেলা খানা দিত মাদ্রাসায়, এই মাপা ভাত 10টার সময় আর আসরের পরে। এটারে ভাগ করে 4 বার খাইতাম। তরকারি কি? মাদ্রাসা থেকে পাতলা ডাউল, আর বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা প্লাস্টিকের ডিব্বায় দিতেন, আর বাবায় 1 কেজি আলু দিতেন, আধা কেজি দিতেন। এটা নিয়ে 2 মাস খাওয়া লাগবে। আলু কেটে কেটে নাম লিখে ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। মাঝে মাঝে ভাত হয়ে গেছে, ঢালছে, আরো ছাত্রদের আলু নাম দেখে দেখে নিতাম। মাঝে মাঝে গিয়ে দেখতাম আলুর উপরের ছোলা নাই, নামও নাই। আজকের কপাল থেকে আলু গেছে গিয়া। এইভাবে কষ্ট করে করে আল্লাহ পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ অনেক দয়া করেছেন, অনেক কিছু দিয়েছেন। আজ এক লুঙ্গি পরি, ওটা আর কালকে পরি না। একটা জামা আজকে পরি, কালকে পরি না। সব রবের করুণা। কি শুকর আদায় করো। উজানির কারি মনজুর রহমতুল্লাহ আলাইহি বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত লাগায় বলতো, আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আমি দেখে যেতে চাই। মাদ্রাসা হয়েছে, আল্লাহর ওলি আর দুনিয়ায় নেই, দেখে যেতে পারলেন না। একদিন এগুলো সব থেকে যাবে, আমিও থাকবো। কথা ঠিক না? কিন্তু যেতে তো হবেই। হিসাব 2টা, সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব। হিসাব 2টা, কি নিয়ে যাব, কি রেখে যাব। আপনি কি রেখে যাচ্ছেন? যাতে তো হবেই, কি মরা লাগবে না? কি নিয়ে যাবে? ওখানে তো কিছু নিতে হবে, নাইলে উপায় নাই। বিদেশ যাবেন, পাসপোর্ট লাগবে না? কথা বলেন না কেন? ভিসা লাগবে না? না হয় ইমিগ্রেশনে আটকায় দিবে। কাপড় নাই, জামা নাই, কোনো টেনশন নাই। কিন্তু আসল কি? ভিসা, পাসপোর্ট লাগবে। তা আমরা যে পরপারের জীবনে পাড়ি জমাবো, কি নিয়ে যাব? পরকালের জীবনের একমাত্র পাসপোর্ট থাকবে তোমার ঈমানের পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মুহাব্বতের ঘরে ঢুকবা, নজরে আসবা। কিন্তু আমলের ভিসা না থাকলে পীড়া শুরু। আমলের ভিসা বড় কঠিন। আমলের ভিসা যদি থাকে, আবার কিছু পাসপোর্ট আছে খুব হার্ড, বড় দামি। বান্দাই দামি পাসপোর্ট নিয়ে যদি যেতে চাও, তাহলে ঈমান আমলের সাথে ইখলাসকে যোগায় দাও। দুনিয়াতে এমন কিছু জমা রাখবা যেটা পরকালে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমার বানানো মানুষ বড় আদরের। বিশাল বড় 7টা আসমান, 7টা জমিন আমি তৈরি করতে 6 দিন লাগছে। মাত্র 6 দিন, ফি সিত্তাতি আইয়াম। অথচ আমার মহাব্বতের মানুষ 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে আমি আল্লাহ 6 দিনে পারি নাই, 10 দিনেও পারি নাই।
আমি আল্লাহ এটাকে ফেরেশতা দিয়ে আমার কুদরতের দ্বারা মায়ের গর্ভে প্রায় 6 মাস লাগায় বান্দাকে স্ট্রাকচার বানায় রূহ দান করেছি। এত বিশাল আসমান আর জমিন, এটা বানাইতে মাত্র 6 দিন। তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন? এর একমাত্র কারণ, ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার। আল্লাহ বলেন, আমি তোমাকে বড় আদর করে বানাইছি, বড় নরম করে বানাইছি। অখুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষ বড় দুর্বল করে বানাইলাম, এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি। তোমার পানির প্রয়োজন, আলোর প্রয়োজন, ঘুমের প্রয়োজন, রাতের ব্যবস্থা করলাম। যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম। আমি আল্লাহ বিশাল বড় আসমান তোমার জন্য বানাইলাম, বিশাল বড় জমিনটা তোমার গোলাম বানায় দিলাম। সমুদ্রের হাজারো ধরনের মাছ তোমার জন্য, রাতের চাঁদের আলো তোমার জন্য, জমিনের ফসল তোমার জন্য, গাছের ফল তোমার জন্য। আমি বড় মোহাব্বত করি তোমাকে। আমি আল্লাহ সব কিছু তোমারে দিয়া তোমার থেকে কিছু চাই নাই। আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি, তুমি আমার ইবাদতে জীবনটা কাটায় দাও, 5 বেলার নামাজ আদায় করবা। আমি আল্লাহ আবার এই 5 বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য, ডাকার জন্য নির্দিষ্ট লোক রাখছি। ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য মুয়াজ্জিন অপেক্ষায় থাকে। as-salatu খায়রুম মিনান নাওম। তুমি ফজরে আসো নাই, আমার দেওয়া রাতের আরামের সময় পেয়ে অন্ধকারে মজার ঘুম দিছো। আমি আল্লাহ বেজার না, আবার জোহরের নামাজে তোমারে ডাকছি, আসো। জোহরের নামাজেও তুমি দোকানপাট আর নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই। আমি আল্লাহ বেজার না, আবার আসরের নামাজে ডাকার ব্যবস্থা করেছি। বান্দা তুমি ব্যস্ততার অজুহাত দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই। আমি আল্লাহ বেজার না, আমি আবার তোমাকে মাগরিবে ডাকাইলাম, মাগরিবেও তুমি অনুপস্থিত। আমি আল্লাহ শেষ এশায় তোমারে ডাকলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি, তোমাকে ডাকতে আমি আসবো। মুয়াজ্জিন ডাকছে, তুমি আসো নাই। উচিত ছিল তো আমি রাগ হয়ে যাব, কিন্তু না, আমি কেন রাগ করব? আমার তো আলাদা আর এক জায়গায় কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমি একা। আমি জিন বানাইছি, ফেরেশতা বানাইছি, তবে আমার আদরের না। আমি মানুষ বানাইছি বড় মায়া করিয়া। আমি চাই মানুষ যেন একবার আমারে আল্লাহ বলে ডাক দেয়, মানুষ যেন আসিয়া কপালটা মাটির মধ্যে লাগায় দেয়। বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায়, আমি মাটিতে লাগতে দেই না। আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই। বান্দা তোর কপাল বড় দামি, তুই কপালটা মাটিতে ঠেকাবি, আর আমি চুপ থাকবো না। তোর বডির মধ্যে কপাল বড় দামি, আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগায় দেই। আমি আল্লাহ